আমি মোহাম্মদ সরোয়ারউদ্দিন, বয়স 27, পিতা মোহাম্মদ সৈয়দ, মাতা সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। ওই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর আমাকে রিয়াদের বাসায় দাওয়াত করা হয়। যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায় আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটা মেয়ের গায়ে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে দেওয়ার পর আমি আবার দিই। আমি কোনো 1 তারিখে 2023 সালে মেয়েটি আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় ছবি পাঠিয়েছি। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি জীবনে আর কখনো মদ খাবো না। সৈয়দ সুফিয়া কামাল, গ্রাম বাদামতল, কর্ণফুলী, চট্টগ্রাম। এই মর্মে স্বীকারোক্তি দিচ্ছি যে আমি 2023 সালের 23শে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই। সেখানে আমাকে দাওয়াত করা হয়। যাত্রাবাড়ি থানার অধীন শনির আকড়া এলাকায় আমরা 4 জন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়ের গায়ে হাত দিই, শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম। অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকাতর জায়গায় হাত দিই। সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল। মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার। আমি কোনো 1 তারিখে 2023 সালে একটি মেয়ে আমার বাসায় আসে, আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় আমি তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করি। এক মেয়ের সাথে সোশ্যাল মিডিয়ায় আমার কথা হতো এবং তাকে আমি সোশ্যাল মিডিয়ায় তাকে গোপনাঙ্গের ছবি দিই। প্রত্যেকটি ঘটনা নিয়ে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আমি আর জীবনে মদ খাবো না। আমি আর কোনো মদ খাবো না। আমি কোনোদিন মেয়েদের সঙ্গে অশালীন আচরণ করবো না। সবসময় মনে রাখবো যে এটা যেন আমারও না হয় এবং কেউ যেন এটা কেউ না করে। আমি নিজেরটা মনে রাখবো। আর কোনোদিন সেটা হবে না। আর কোনোদিন সেটা হবে না। আপনি যে এটার আগে পুলিশকে যে নিজে যে এটা তো এটা আমার স্টেটমেন্ট। আমি কোনো স্টেটমেন্ট দিই না। এটাই তো লিখিত ছিল। এটা তো এটা মুখে বলছো, ওটা আসলে লিখিত ভাবে বলছো। ভাই চুপ করেন। পুলিশ আঙ্কেল, আপনার কাছে কি উনি এর আগে স্টেটমেন্ট দিছে? আপনার কাছে কি কনফেস করছে এটার আগে? হ্যাঁ, আমার কাছে স্বীকার করেছে। তখন কি পাবলিকের সামনে ছিল নাকি আপনার কাছে স্বীকার করেছে? না, তখন আমরা ভেতরে ছিলাম অল্প কয়েকজন। জি হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কাছে তার মানে আপনারা একটা স্টেটমেন্ট নিছেন, এরপর আমরা হ্যাঁ, আমাদের কাছে মৌখিক একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। হ্যাঁ, আপনাদের কাছে তখন কি সে স্বীকার করেছে যে সে এই যে হ্যাঁ স্বীকার করেছে। আচ্ছা, এখন তখন আপনাদের কাছে করেছে, এখন আবার আমাদের সবার সামনে করলো। থ্যাংক ইউ। আমি স্টেটমেন্টে যখন লিখি তখন আপনারা সবাই ছিলেন, পুলিশ ছিল, সেনাবাহিনীও ছিল। তো আমার স্টেটমেন্টের বাইরে আমি একটা কথা কিছু করি নাই, সেটা আমি মেনশনও করব না। আমি সেম স্টেটমেন্ট আবার পড়বো, কারণ আমি স্টেটমেন্ট সবার সামনে লিখেছি। আমি এর বাইরে কোনো কিছু করি নাই যেটা আমি স্বীকার করবো। এখানে আমি যা লিখছি আপনাদের সামনে সব কিছু আমি স্বীকার করছি। এখানে স্টেটমেন্ট দেওয়ার সময় পুলিশ আমাদেরকে বলেছে, ওর স্টেটমেন্ট ওকে লিখতে দেওয়া হোক, তারপর ভুল হলে আবার সেটা শুধরানো হবে। এটা প্রথম স্টেটমেন্ট, এটার কোনো শুধরানো হয় নাই। সেইটা নিজ থেকে লিখেছে, সেই নিজ থেকে সেখানে সেক্সুয়াল অ্যাবিউজ লিখেছে। এখানে রেপ ভিকটিম নিজে থেকে আছে, সেই নিজে রেপ শব্দটা উল্লেখ না করার পর্যন্ত তাকে ছাড়া হবে না। আচ্ছা, সেটার জন্য আপনারা মেডিকেল জাস্টিফাই করতে পারেন আমাকে?